ছুটে যাবো স্নানে, তাড়াতাড়ি স্নান করবো, তারপরে আসবো, খাওয়া দাওয়া করবো, পুজো করবো, তারপর খাওয়া দাওয়া করবো। তো লম্বা এখন অনেক রেডি, একদম চাদর টাদর দিয়ে নিয়েছে, এইভাবেই নিচে নামবো। মা অলরেডি নিচে চলে গেছে রিক্সা দেখার জন্য। তো একদিকে এত ফাঁকা থাকে, আমি একাই দাঁড়িয়ে রয়েছি, চারপাশে কেউ নেই, এই দু একটা বাইক হুসুস করে যাচ্ছে এই যা, আর গোটা রাস্তায় আমি একাই ভূতের মতন দাঁড়িয়ে রয়েছি, কখন আসে দেখি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে মঙ্গলবার, আর ঘড়িতে এখন বাজছে সকাল 8:30। আজ আমি একটু আগেই জাস্ট ঘুম থেকে উঠলাম, একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। সকাল থেকে সূর্য মামার সেরকমভাবে একটা দেখা নেই, বাইরেটা দেখো মেঘলা মেঘলাই হয়ে রয়েছে, ভালো রকম আকাশটা মেঘলা মেঘলা হয়ে রয়েছে, ওই মানে একবার মেঘে ঢাকছে সূর্য, একবার বেরোচ্ছে, তো এই জন্য এরকম একটা ঠান্ডা ক্লাউডি ক্লাউডি ওয়েদার আজকে সকাল থেকে রয়েছে। মানে আমি ঘুম থেকে ওটা থেকে তো তাই দেখছি, খুব বাজে ওয়েদারটা আজকে। আর ঘুম থেকে উঠে দেখছি দেখো আজকে দুটো ফুলই একসঙ্গে ফুটেছে, কি অপূর্ব লাগছে দেখো গাছটাকে দেখতে। মানে সত্যি মানে ফুলের এই সৌন্দর্যগুলো এত ভালো লাগে না, দেখো কি সুন্দর লাগছে। আর বিশেষ করে কালারটা, তার একটু ব্রাইটনেসটা কমিয়ে দেখে, এই দেখো এক্স্যাক্ট কালার হচ্ছে এইটা, কতটা সুন্দর লাগছে দেখো এই গোলাপ দুটোকে দেখতে, এত সুন্দর। মানে আমার তো মনে হচ্ছে তাকিয়েই থাকি, আর একটা কুঁড়ি হয়েছে, এটা ফুটবে, দেরি আছে, কিন্তু এটা অপূর্ব লাগছে দেখতে এই দুটোকে। যতদিন গাছে থাকে ততদিন ভালো, তুলে নিলেই তো ব্যাস শেষ। আমি গাছের থেকে সচরাচর ফুল তুলি না, সচরাচর কি একেবারেই তুলি না, কারণ আমার মনে হয় গাছের ফুল গাছে থাকলে যতটা সুন্দর লাগে, তুলে নিলে সেই সৌন্দর্যটা আর থাকে না, তো সেই কারণে আমি একেবারেই তুলি না। কাল রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ার জন্য আমি তো ভিডিও এডিট করিনি, তাড়াতাড়ি শুয়ে পড়া ভুল বললাম, মানে দেরি হয়ে যাচ্ছিলো বলে তাড়াতাড়ি শোবো, শরীরও দিচ্ছিল না, ভিডিও এডিট করিনি। এখন বসবো ভিডিও এডিট করতে, তো ওই বলে না তালগোল আমার হবেই, যেমন আজকে, আর আজকের ওয়েদারটাও সেরকম একটা ক্লাউডি, মানে কোনো কাজ করতে ইচ্ছে করছে না, কিছু না, তো আজকেই আমার কাজ ভিডিও এডিট করা, সমস্ত কিছু করা, দৌড়ে চেপে রেডি হওয়া, সমস্ত কিছু করে তারপর অফিস যেতে হবে। আজকে আমি প্রচণ্ড লেটে চলছি, ঘড়িতে দেখো জাস্ট কটা বাজে, দেখেছো 9:26 বাজে। এই সব দিক ম্যানেজ করতে করতে আমি রীতিমতো এবার হিমশিম খাচ্ছি, টানতে পারছি না গোটা ব্যাপারটাকে। 9:26, কখন স্নানে যাব, কখন কি করব কিছুই জানি না। আসলে কালকে এতটা রাত হয়ে গেল, আমি ওখানে করে ফেললাম, শুয়ে পড়লাম, ব্যাস, আর এই কেলোটা হলো। এটাকে এডিট করতে করতে সমস্ত কিছু মেটাতে এতটা লেট হয়ে গেল। আজ ডোন্ট নো কখন কি হবে ভগবান, দেখা যাক কতটা স্পিডে আমি হাত পাটাকে চালাতে পারি, যাতে হয় এই হরে যাক 1 মিনিটের মধ্যে আমি গোটাটা সেট করে নিয়েছি। চলো হোক এটা। তো চলো এবার ছুটে যাবো স্নানে, তাড়াতাড়ি স্নান করবো, তারপরে আসবো, খাওয়া দাওয়া করবো, পুজো করবো, তারপর খাওয়া দাওয়া করবো। তো লম্বা এখন অনেক কিছু বাকি আছে। আর আজকে বলছিলাম না ওয়েদারটা কেমন একটা মানে বাজে টাইপের ওয়েদার, তার কারণ মা বলছে আজকে কি পৌষ সংক্রান্তি নাকি, তো পৌষ সংক্রান্তি নাকি একটুখানি এরকম মেঘলা থাকে, একটু ঠান্ডাটা বেশি পড়ে, তো সেই কারণবশতই আর কি এরকম। কাল থেকে মাঘ মাস শুরু হবে, আবার বিয়ের মাস শুরু হবে কাল থেকে, হে ভগবান। তো সেই কারণে আর কি ওয়েদারটা এরকম হয়ে রয়েছে এখনো পর্যন্ত। যাই হোক, যা ইচ্ছে হোক, আমার ওয়েদার দেখে কাজ নেই, আমাকে স্নানেই যেতে হবে, তো আমি তাড়াতাড়ি করে স্নানে যাই। দেখতে দেখতে ঘড়িতে 10:30 বেজেও গেছে, এবার রেডি হওয়ার সময়। সকাল থেকে কথাটা সরিয়ে দিই একটু, ঘরে আজকে রোদ দিচ্ছে না, কি বলে, সকাল থেকে যতই তাড়াতাড়ি নিয়ে যাই করি না কেন, খুব তাড়াতাড়ি যেন এই সকালে 8টা থেকে এই 10:30টা কেটে যায়। এই তোমার হচ্ছে 1.5 ঘন্টা টাইম, 1.5 ঘন্টা কি 2.5 ঘন্টা, সরি 2.5 ঘন্টা টাইমটা এত তাড়াতাড়ি কেটে যায় না, বুঝতেই পারি না, হুশ করে মনে হয় কেটে যাচ্ছে। আর এই যে বাকি 8-9 ঘন্টা, সেটা আর কাটতে চায় না, গিয়ে মনে হয় কখন বাজবে, কখন বেরোবো, খালি এই মনে হতে থাকে। সকালের এই টাইমটা মনেই হয় না, চোখের পলক এমনি করে কেটে যায়, আর বাকি টাইমটা কিছুতেই কাটতে যায় না। এটা রোজকার ডেলি রুটিন হয়ে দাঁড়িয়েছে আমার জন্য। রেডি, একদম চাদর টাদর দিয়ে নিয়েছি, এইভাবেই নিচে নামবো। মা অলরেডি নিচে চলে গেছে রিক্সা দেখার জন্য। তো একদিকে শীতে ভালোই, ওড়নাগুলো ক্যারি করতে হয় না, স্টোলটা হালকা করে গায়ে দিয়ে দিলেই হবে। এটা খুলে দিই, চলো এবার নিচে যাব, দেখি কটা রিক্সা পাই। 50 বাজে প্রায়।
এইটা বন্ধ করলেও এইটা যদি খোলা থাকে বেশ হালকা হালকা একটু আলো আসে। আর এই জানলাটা দিয়ে যা ঠান্ডা হাওয়া ঢোকে না, একে সবসময় টেনেই রাখতে হয় এই জন্য। আজ একটু তাড়াতাড়ি বেরিয়ে দাঁড়িয়ে রয়েছি, কাকু এখন আসেনি, মানে 1-2 মিনিট লেট আছে কাকুর আসতে। ঠিক আছে আসুক, আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি, ভালো লাগছে বেশ। আর এই রাস্তাটা না এত ফাঁকা থাকে, আমি একাই দাঁড়িয়ে রয়েছি, চারপাশে কেউ নেই, এই 2-1টা বাইক হুসহুস করে যাচ্ছে এই যা। আর গোটা রাস্তায় আমি একাই ভূতের মতন দাঁড়িয়ে রয়েছি, কখন আসে দেখি। এক গ্লাস কাকু এসেছে, চলো এই বাবা কেটে তেল দিয়ে যাবো দেখতে বললাম। হ্যাঁ খুব কষ্ট করে টানতে হয়, তাহলে পুরো পারলাম না। আর বাবা চল বাড়ি এসে ফ্রেশ হয়ে একদম ব্ল্যাঙ্কেট খুলে টুলে বসে পড়েছি। মা গেছে ওইদিকে রাতের ডিনার বানাতে। আর আজ তো পৌষ সংক্রান্তি, তো পৌষ সংক্রান্তিতে তো তোমার পিঠে পুলি এইসব বানাতে হয়। তো তোমাদের কার কার বাড়িতে কী কী পিঠে পুলি বানানো হচ্ছে, কে কী কী পিঠে পুলি খাচ্ছ প্লিজ আমাকে জানিও, আমার ভালো লাগবে। যদিও গলাটা খুব খুশখুশ করছে, যদিও আমার বাড়িতে এরকম কোনো ম্যান্ডেটারি নেই যে আজকে করতেই হবে, এটা করতেই হবে, কিন্তু হ্যাঁ সেই জন্য আমাদের আর কি করা হয় না, পৌষ সংক্রান্তিতেই হয় না, বাট হয় ও হবে হয়তো 2-3 দিন বাদে, মানে কদিন বাদে তোমরা দেখতে পারবে যে পিঠে বানাচ্ছে মা, সেটা খাচ্ছি, সব ভিডিওতে ডেফিনেটলি হবে, দেখতেও পাবে যেদিন মা বানাবে। কিন্তু আজকের দিনটার জন্য মানে হয় না, মানে এরকম ব্যাপার আর কি। থেকে প্রচুর 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 পিঠের ভিডিও দেখছি ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, মানে ভর্তি ভর্তি পিঠে পুলির ভিডিও। আর আমি একটু ফুডি টাইপেরই মানুষ, আর বিশেষ করে না আমি পিঠে খেতে প্রচণ্ড ভালোবাসি, সব ধরনের পিঠে, এরকম কিছু নেই যেটা আমি খাই না ওটা খাই না, আমি সব ধরনের পিঠে খেতে ভালোবাসি। তো সেই জন্য আমার প্রচণ্ড পিঠের ক্রেভিং হচ্ছিলো আজকে, কিন্তু ওই কী করবো, আজকে বাড়িতে হয়নি, যবে হবে তবে নিশ্চয়ই খাবো, তোমাদেরকেও দেখাবো যে খাচ্ছি, কিন্তু বাট আজকে আমার হচ্ছিল, কি আর করা যাবে। তো পিঠের দুঃখ মেটাতে আজকে নলেন গুড়ের পায়েসটা রয়েছে, ওটাই খাবো, আর কি করবো। মা ঘরে বিছানা করছে আর আমাকে ঘর থেকে বার করে দিল, বললো যা বাইরে গিয়ে খানিক্ষণ বসে ফোন তোর ঘাঁটাঘাঁটি কর, বিছানাটা হোক, তারপর তোকে ডাকছি। আসলে মেন কথা হচ্ছে মা মাসির সঙ্গে ফোনে বকতে বকতে তোমার কাজ করবে, ওই জন্য আমাকে বললো যে এখন যা, কারণ আমি থাকলেই একটু গান চালাবো, ইয়ে করবো ওই করবো, ওই জন্য আমাকে বার করে দিচ্ছে। আর শান্ত করে কথা বলে নিই, তারপর আমি যাবো ওই ঘরে। আমি এখানে 5-10 মিনিটের উপর ধরে বসে রয়েছি প্রায়। মা ওখানে মাসির সঙ্গে ফোনে গল্প করছে আর বিছানা করছে, এলে আর গেলাম না। আর ঘড়ির কাঁটাতে প্রায় 10:30 বাজতেও যায়, আমারও আর এনার্জি নেই, এবার আমি শুয়েই পড়বো। তো এই ছিল আজকের আমার গোটা মঙ্গলবারের ভিডিওটা, এটাকে ইগনোর করো। এটা মায়ের মানে যখন হোক টুকটাক বাইরে যখনই বেরিয়ে পড়ে লেগে যায়, হয়তো দরজায় কেউ এলো, এটাকে একটু চাপিয়ে নিল, তো সেই জন্য মা সবসময় এটাকে হাতের কাছেই রাখে, তো আমি ওখানে জন্য ইয়ে করলাম। এটা হচ্ছে মায়ের হাউস কোট। তো ভিডিওটাও আমি এই মানে কি বলছি ভুল ভাল যাক বললো। হ্যাঁ এই ছিল আজকে আমার সারাটা দিন, খুব সিম্পল, খুব নর্মাল, যদিও আমার রোজ দিনই খুব সিম্পল হতেই যায়। মানে আমি ভিডিওতে দেখানোর জন্য এক্সট্রা করে কিছু এফর্ট নেই আমার, যেটা আমার লাইফ সেটাই আমি জাস্ট দেখাই। আমি ভিডিও করছি বলে, ভিডিওতে দেখাবো বলে এক্সট্রা কিছু ক্রিয়েট করে আমি করতে মানে কোনোদিন চাইও নি আর পারবও না। আমি শুধু আমার নর্মাল যেটা লাইফ আর 5টা সাধারণ মানুষের মতো, সেটাই আমার লাইফ, সেটাই আমি দেখাই। তো এক্সট্রা অর্ডিনারি কিছুই নেই, তো খুবই সিম্পল ওয়েতে দেখাই আমি, সেটাই চেষ্টা করি তোমাদেরকে দেখানোর। তো কেমন লাগলো ডেফিনেটলি তোমরা জানিও, যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আমি ভালো লাগে তোমরা যখন সাবস্ক্রাইব করো, লাইক করো, সেগুলো দেখতে খুব ভালো লাগে, খুব মজা লাগে, আনন্দ হয়, আর ভিডিও করার এনার্জিও বেশি বাড়ে। তো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকাল সকালে একটা নতুন ভিডিওতে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি, টাটা, বাই 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 বাই।